গুড মর্নিং বন্ধুরা, নিশ্চয়ই প্রচুর ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই একটা ছোট্ট আইডিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি, একটা বেড়ানোর আইডিয়া। চলুন দেখা যাক আইডিয়াটা কীরকম। ঠিক ধরেছেন, এটা কাশ্মীর। আমরা আজকে কাশ্মীর নিয়ে আলোচনা করছি। ভাবুন তো, চারিদিকে বরফ পড়েছে, চারিদিকে বরফ আচ্ছাদিত উপত্যকা, তারই মধ্যে সবাই আনন্দ করছে। আপনিও আপনার পরিবার নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন, মা বাবা বউ বাচ্চা সবাইকে নিয়ে বরফের মধ্যে আনন্দ করছেন। কত সুন্দর একটা ব্যাপার, তাই না? তো চলুন আজকে আমরা আলোচনা করব কাশ্মীরে যেতে হলে কিভাবে যেতে হয় এবং কিভাবে ঘুরতে হয়। আপনারা কাশ্মীর যেতে হলে আপনারা নিজেরাও ঘুরতে পারেন, আপনারা আমাদের সঙ্গে অর্থাৎ ইস্টার্ন হেভেন্সের সঙ্গেও আপনারা বেড়াতে যেতে পারেন। তো আমরা আপনাদেরকে কাশ্মীরে কিভাবে ঘোরাবো? প্রথম কথা হচ্ছে, আপনারা ফ্লাইটে বা ট্রেনে আসতে পারেন, কাশ্মীর ঘুরতে আসতে পারেন। তো আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে নামতে হবে জম্মু, আর আপনারা যদি ফ্লাইটে আসেন তাহলে সোজা শ্রীনগরে নামবেন। তো যে মুহূর্তে আপনারা ট্রেন বা ফ্লাইট থেকে নামবেন সেই মুহূর্তে আমরা আপনাদেরকে পিক আপ করে নেব। আমরা আপনাদেরকে পিক আপ করার পরে আপনাদের আর কোনো দায়িত্ব থাকবে না, সমস্ত দায়িত্ব আপনাদের। অর্থাৎ টিল ইউ আর ড্রপড অ্যাট এয়ারপোর্ট অর অ্যাট রেলওয়ে স্টেশন, পুরো দায়িত্বটাই আমাদের। তো চলুন প্রথমে আমরা শ্রীনগর কিভাবে ঘুরবেন দেখা যাক। তো শ্রীনগরে থাকবেন কোথায়? আমরা আপনাদেরকে রাখতে পারি দুটো জায়গাতেই। আমরা আপনাদেরকে শ্রীনগরে হোটেলেও রাখতে পারি, সেটা আপনাদের ইচ্ছা। আপনারা ইচ্ছা করলে হোটেলে থাকতে পারেন, আপনারা ইচ্ছা করলে হাউস বোটে থাকতে পারেন। তবে আমি প্রেফার করব হাউস বোট। কেন জানেন? হাউস বোটের একটা আলাদা আনন্দ আছে। আনন্দটা হচ্ছে, এমনিতে ওটা জলের উপরে ভাসছে, সে ব্যাপারটা একটা অন্যরকম ব্যাপার। হাউস বোটগুলো বিভিন্ন রকম বেশ সুন্দর সুন্দর হাউস বোট আছে, আমাদের হাউস বোটগুলো তো এমনিতেই ভালো। তো এবার সেখানের আর একটা আনন্দ হচ্ছে, আপনি যদি পূর্ণিমার দিনে আসেন, পূর্ণিমার দিনে হাউস বোটে থাকেন, তাহলে দেখবেন ফুল মুন যদি আকাশে যদি কোনো মেঘ না থাকে এবং পাশের পাহাড়গুলো যদি পুরো সাদা বরফে ঢাকা থাকে, তাহলে পূর্ণিমার চাঁদের আলো পড়ে যে লেকের উপরে যে রিফ্লেকশনটা হয়, সেটা দারুণ দেখায়। সন্ধ্যার পরে ওই আবহাওয়াটা একটা দারুণ আবহাওয়া। মানে ওটা আমাকে তো দারুণ ইন্টারেস্টিং, আমার কাছে দারুণ ইন্টারেস্টিং মনে হয়। তো আপনাদের কাছেও আশা করি ওটা ভালো লাগবে। তো শ্রীনগরের এটা একটা বড় বৈশিষ্ট্য। তো চেষ্টা করবেন এই আনন্দটা উপভোগ করার। শ্রীনগরে একদিন সাইট সিইং করুন। সেখানে আপনারা ঘুরুন মুঘল গার্ডেন, নিষাদ গার্ডেন, শঙ্করাচার্য টেম্পল ইত্যাদি আরও নানা রকমের বাগান আছে, সেই সমস্ত বাগানগুলো ঘুরুন। টিউলিপ গার্ডেন্স, এগুলো ঘুরুন। একদিন ঘুরতে বেশ ভালো লাগবে এবং জায়গাগুলো বেশ সুন্দর এবং সিনিক বিউটিও বেশ সুন্দর। তো একদিন লোকাল সাইট সিইং করে নিন শ্রীনগরের জন্য। এরপরে শ্রীনগর থেকে আপনি সোনমার্গ একটা ডে ট্রিপ করুন। সকালবেলা ব্রেকফাস্ট করে সোজা গাড়ি নিয়ে চলে যান সোনমার্গ। সেখানে এনজয় করুন, ভ্যালিজ আছে, নানা রকম ব্যাপার স্যাপার আছে, সেখানে এনজয় করুন। ইভেন পনি রাইডও আছে, নানা রকম জিনিসপত্র আছে, সেখানে এই ব্যাপারগুলো একটু এনজয় করুন। করে পোস্ট লাঞ্চ ওখান থেকে আবার ব্যাক করে আসুন। বাই ইভিনিং আপনি হোটেলে অথবা হাউস বোটে পৌঁছে যাবেন।
আপনি ডে 1-এ শ্রীনগরে রিচ করলেন, সেদিন একটু রেস্ট নিয়ে নিন, রিফ্রেশ হয়ে নিন, কারণ সেদিন আবার নতুন করে যদি আপনি সাইট সিইং করতে যান টায়ার্ড লাগতে পারে। আর তাছাড়া আপনার হাতে বেশি সময়ও থাকবে না, কারণ আপনার পৌঁছতে শ্রীনগরে পৌঁছতে মোটামুটি আপনার লাঞ্চ টাইম পেরিয়ে যাবে। মানে বেশিরভাগ বাগান বা বেশিরভাগ সাইট সিইং স্পটসগুলো আপনার ওই 4টে থেকে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, শীতকালে আগে বন্ধ হয়। তো তাই জন্য ফার্স্ট ডেটা আপনি রেস্ট নিয়ে নিন। সেকেন্ড ডেতে আপনি ঘুরতে চলে যান লোকাল সাইট সিইং বা সিটি সাইট সিইং। তো তার মধ্যে কি কি পড়ছে? তার মধ্যে পড়ছে মুঘল গার্ডেন পড়ছে, শঙ্করাচার্য টেম্পল পড়ছে, এছাড়া টিউলিপ গার্ডেন পড়ছে, এছাড়া আরও নানা রকমের বাগান রয়েছে। তাছাড়া ডাল লেক তো রয়েছে। ডাল লেক হচ্ছে একটা বিরাট এলাকা এবং তার চারিদিক দিয়ে রাস্তা রয়েছে, আপনি সেই সমস্ত জায়গায় ঘুরতে পারেন। সন্ধ্যার পরে এসে আপনি আশপাশে দেখবেন প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে, আপনি ট্রাই করতে পারেন। ইফ ইউ আর লাইক স্ট্রিট ফুডের যদি ভালো মানে প্রেমিক হন, তাহলে আপনারা ওই জিনিসগুলো ট্রাই করে দেখতে পারেন। এছাড়া প্রচুর উইন্ডো শপিংয়েরও জায়গা আছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, জিনিসগুলো ভালো লাগলে কিনতেও পারেন। তো সন্ধ্যার পরে এই জিনিসগুলো করুন আর দিনের বেলা আপনারা ঘুরে নিন। অর্থাৎ আপনার সেকেন্ড ডেতে আপনি লোকাল সাইট সিইং করলেন। এরপরে আসছে থার্ড ডে। থার্ড ডেতে আপনি চলে যান সোজা সোনমার্গ। সোনমার্গে একটা একদিনের ট্যুর করুন। সকালবেলা ব্রেকফাস্ট করে আপনি সোনমার্গ চলে যান গাড়িতে, আবার ওখানে ঘুরে টুরে সাইট সিইং করে আবার সন্ধ্যার আগে আপনি আবার শ্রীনগরে ব্যাক করে আসুন। আবার সেম রুল, সেম থিং, লাইক সন্ধ্যার পরে আপনি উইন্ডো শপিং বা স্ট্রিট ফুড জয়েন্টস যেগুলো আছে সেই জায়গাগুলোতে ঘুরতে পারেন। তো ঘুরে আপনি বিভিন্ন রকম খাবার দাবার খেতেও পারেন। তো এটা গেল আপনার থার্ড ডে। এরপরে আসছে ফোর্থ ডে। ফোর্থ ডেতে আপনি সোজা গুলমার্গ চলে যান। গুলমার্গ যেতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে যদি না ট্রাফিক জ্যাম থাকে। তো গুলমার্গে পৌঁছে আপনার কাছে থাকার ব্যবস্থা 2 রকমের আছে। একটা হচ্ছে গুলমার্গে উপরে, পাহাড়ের উপরে আপনি গিয়ে থাকতে পারেন, সেখানে হোটেলগুলো মোস্টলি কস্টলি, বেশিরভাগ হোটেলই হচ্ছে কস্টলি। তো আপনি যদি ওই রকম কস্টলি হোটেল অ্যাভয়েড করতে চান তাহলে আপনি নিচেও থাকতে পারেন। তো নিচের হোটেলগুলো ভালো ব্যবস্থা আছে, ডিলাক্স হোটেল, 3 স্টার হোটেল, সব রকম হোটেলই রয়েছে এবং সেখানে কস্ট কম্পারেটিভলি উপরের হোটেল থেকে অনেক কম। তো সেই দিনে আপনার যদি গন্ডোলা রাইডের বুকিং যদি আগে থেকে করা থাকে তো আপনি সেম ডেতে আপনি গন্ডোলা রাইড করে নিতে পারেন। বেটার হয় আপনি আগে থেকে ইন্টারনেটে বা অনলাইনে আপনি গন্ডোলা রাইডের বুকিংটা করে রাখুন এবং ফোর্থ ডেতে আপনি ওটা ইউজ করে নিন। তাহলে ফিফথ ডেতে সকালবেলা ব্রেকফাস্ট করে আপনি চলে যাবেন পেহেলগাঁও। তো এবার আপনি পেহেলগাঁওয়ে পৌঁছে গেলেন। আমি বলবো পেহেলগাঁওতে 2 রাত্রির থাকুন। 2 রাত্রির থাকার পিছনে একটা কারণ আছে। প্রথম দিন যেদিন আপনি গুলমার্গ থেকে পেহেলগাঁওতে আসছেন সেদিন আশপাশের জায়গাগুলো একটু হেঁটে ঘোরার চেষ্টা করুন। সামনে দিয়ে আপনার লিড্ডা নদী চলে যাচ্ছে। আপনি যদি প্রচণ্ড শীতে গিয়ে থাকেন তাহলে চারিদিকে বরফ দেখতে পাবেন। লিড্ডা নদীর 2 ধার দিয়ে বরফ রয়েছে, সমস্ত বাগানগুলো ধরে বরফ পড়ে রয়েছে। তো সেখানে ঘোরাঘুরি করুন, বেশ আনন্দ পাবেন, ভালো লাগবে, পরিবারেরও ভালো লাগবে, বাচ্চাদের তো সবসময় ভালো লাগবে। তবে একটু সাবধান, একটা কশন থাকবে যে নদীর একদম ধারে যাবেন না, কারণ বিপদ বাড়াবেন না। নদীর একদম ধারে বিপদ বাড়লেও বাড়তে পারে, কারণ চারিদিক দিয়ে তো বরফ, কোথায় গর্ত কোথায় কী আছে সেগুলো অতটা ভালো করে বুঝতে পারবেন না। সো বেটার নদীর একেবারে ধারে যাবেন না। তো ফার্স্ট ডে পেহেলগাঁওতে এইভাবে আপনি কাটিয়ে দিন। সেকেন্ড
অর্থাৎ ডে 6-এ আপনি পেহেলগাঁও থেকে আশপাশের মেজর 3টে থেকে 4টে ভ্যালি, সাদা বরফে ঢাকা উপত্যকাগুলো আপনি ডে 6-এ ঘুরে নিয়েছেন। অর্থাৎ আপনার মোটামুটি ঘোরাগুলো প্রায় কমপ্লিট। ডে 7 হচ্ছে আপনার জন্য লাস্ট ডে। এই দিন আপনি পেহেলগাঁও থেকে হোটেলে চেক আউট করবেন এবং চেক আউট করে যদি এয়ারপোর্টে আপনার ড্রপ থাকে, অর্থাৎ আপনি ফ্লাইটে করে ব্যাক করছেন, সেক্ষেত্রে আমরা আপনাকে সোজা শ্রীনগর এয়ারপোর্টে ড্রপ করে দেবো। আর যদি আপনি ট্রেনে করে ব্যাক করেন তাহলে আপনাকে আমরা পেহেলগাঁও থেকে সোজা জম্মু রেলওয়ে স্টেশনে নিয়ে যাব এবং সেখানে আপনাকে ড্রপ করে দেবো। এই ড্রপ হওয়া পর্যন্ত পুরো দায়িত্ব আমাদের থাকবে। অর্থাৎ এর মধ্যে অ্যাকোমোডেশন, গাড়ি অর্থাৎ ভেহিকেল বুকিং, সাইট সিইং, মিল প্ল্যান, এভরিথিং আমরা আপনাকে প্রোভাইড করব অ্যাজ পার ইয়োর উইশ, অ্যাজ পার ইয়োর কাস্টমাইজেশন। যেরকমভাবে আপনি বলবেন সেরকমভাবে আমরা আইটিনারি তৈরি করব। যাওয়ার আগে ডিটেল আইটিনারি আপনাদের সাবমিট করে দেবো। সেই আইটিনারি অনুযায়ী পুরো জিনিসটা ট্যুরটা হবে। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমরা কলকাতা থেকে অর্গানাইজ করলেও আপনি যে জায়গাতেই যান, ভারতবর্ষে যে জায়গাতেই যান, কাশ্মীরে যান, কন্যাকুমারী, গুজরাট, নাগাল্যান্ড, যে কোনো জায়গায় আপনারা আমাদের সঙ্গে যান না কেন, আমাদের লোকাল টিম সব জায়গায় রয়েছে এবং সেই লোকাল টিম আপনাকে ডে টু ডে বেসিসে ট্যুরটা মনিটর করবে, আপনাকে গাইড করবে, আপনাকে হেল্প করবে। অর্থাৎ কোনো রকম সুবিধা অসুবিধা যদি হয় আপনার লোকাল টিম আপনাকে হেল্প করবে অলওয়েজ। আর আমরা হেড অফিস থেকে সেই ব্যাপারটাকে মনিটর করব যে ট্যুরটা কীরকমভাবে চলছে। আপনি কাশ্মীরেও যদি যান সেখানে লোকাল ট্যুর কোঅর্ডিনেটর থাকবে ইস্টার্ন হেভেন্সের তরফ থেকে, যে কিনা আপনাকে পুরো ব্যাপারটাকে গাইড করে দেবে, আপনার সুবিধা অসুবিধা সব কিছু। আপনার যদি কোনো সময় মনে হয় যে না আমি আর একটু কোনো একটা জায়গায় একটু বেশি দিন থাকবো বা একটা কোনো বেশি সাইট সিইং করবো বা কিছু করবো, মানে আউট অফ দ্য আইটিনারি, ইন দ্যাট কেস সেটাও হয়ে যাবে। বাট ওটার জন্য হয়তো এক্সট্রা কস্ট লাগতে পারে, বাট সেটাও অর্গানাইজ করে দেওয়া সম্ভব ওখানে গিয়ে, এবং আমাদের লোকাল কোঅর্ডিনেটররা সেটা করে দেবে। তাদেরকে যদি আপনারা বলেন ডেফিনেটলি আমরা আপনাদের সঙ্গে কথা বলে নেব, সেগুলো হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ছোট্ট গল্পটা, কাশ্মীরের উপরে যে ছোট্ট গল্পটা আমরা প্রেজেন্ট করলাম, সেটা কেমন লাগলো? অর্থাৎ আমরা কিভাবে ট্যুর করাই, আপনাদের কীরকম জিনিস ভালো লাগতে পারে সেগুলো যদি আপনারা আমাদের বলেন তাহলে আমরা সেইভাবেই আইটিনারিগুলো তৈরি করে দেবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস।